জিয়া সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত। শীতের সন্ধেতে আজ বানিয়ে ফেললাম গরম গরম ভেজিটেবিল চপ। বাড়িতে রাখা শীতের সামান্য কিছু সবজি দিয়েই তৈরি করা হয়ে গেল। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবার প্রথমে একটা ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাঁচফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা মশলা গুঁড়ো করে নেওয়ার পরে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। এখন নারকেল কুচি করে কেটে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতন লো ফ্লেমে নারকেলটা ভেজে নেব। নারকেল ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য কিছু বাদাম। বাদামটাও এখন 2 মিনিট মতন লো ফ্লেমে ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব কেটে রাখা বিট। এগুলোকে আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। বিটটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। খুব ভালো করে ভেজে নিতে হবে যেন এগুলো নরম হয়ে যায়। তো এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ, হলুদ আর জিরের গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন এই সব কিছু দিয়ে ভাজাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেন ভাজতে ভাজতেই বিট আর গাজরটা সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝাল খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি সম্পূর্ণ কাজটি ঢাকা দিয়ে করেছি লো ফ্লেমে। তো এখন ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা আর দিয়ে দেব স্বাদ মতন চিনি। দেখুন খুব ভালো মতন কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা আলু খুব বেশি দিতে হবে না, যতটুকু পরিমাণে বাইন্ডিং করার জন্য দরকার ঠিক ততটাই দেব। খুব বেশি আলু দিলে মনে হবে যেন আলুর চপ। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল আর বাদাম। তো চপ বানানোর জন্য সবজির মিশ্রণ তৈরি করা হয়ে গেল। এখন হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে আমি এই মিশ্রণটা দিয়ে একটু লম্বাটে টাইপের শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। দেখুন হাতের তালুর ওপরে নিয়ে আমি একটু ডিম্বাকৃতি বা লম্বা যেটাই বলে থাকবেন একটু শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলাদা আলাদা করে এভাবে মাখিয়ে নিতে হবে। খুব হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে। অন্য আরেকটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব। একটা ব্যাটার তৈরি করছি।
মাথায় রাখতে হবে ব্যাটারটি যেন খুব বেশি ঘনও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। তো দেখুন, খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যেই কিন্তু একটা একটা করে আমি এই ভেজিটেবল চপগুলো ডুবিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব হালকাভাবে আমি ব্যাটার মাখিয়ে নিলাম। এরপরে কিন্তু আবার ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োর মধ্যে এগুলোকে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে সব কটা আমার তৈরি করা হয়ে গেল। তো এখন কড়াইতে তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন একটি একটি করে চপ এর মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা এইভাবে বাড়িতে কিন্তু অতিথি আসলে আগের থেকে এই ভেজিটেবল বলগুলো তৈরি করে ফ্রিজ করে রেখে দিতে পারেন। যখন অতিথি আসবে তখন গরম গরম ভেজে সার্ভ করলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি উল্টে পাল্টে এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন কালারের ভেজে নিলাম। দেখুন, খুব সুন্দর কিন্তু ভাজাটা হয়ে যাচ্ছে। এখন গরম গরম তুলে সার্ভ করে দিলেই কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, এই শীতের সন্ধেবেলায় গরম গরম ভেজিটেবল চপ আমি তৈরি করে সার্ভিসিং প্লেটে সার্ভ করে দিলাম। তো বন্ধুদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে অবশ্যই শেয়ার করে দেবেন।